আল্লাহ বলে নবী আপনি ওই দিন দেখবেন, কোন দিন? কিয়ামতের দিন। যেই মা সন্তানকে দুধ পান করাইতো, দুধ দানকারী মা তার দুধ পশু সন্তানকে পর্যন্ত ভুলিয়া যাবে। জাহান্নামের আযাবের দৃশ্য দেখা মা তার শিশু বাচ্চাকে মনে রাখবে না। আপনি ওই দিন দেখবেন গর্ভবতী নারী গর্ভপাত করে ফেলবে। আপনি ওই দিন দেখবেন কিছু কিছু মানুষ মাতাল অবস্থায়, আসলে তারা মাতাল না। আমি আল্লাহ তাআলার আযাব বড় এত বড় কঠিন, বান্দা আযাবের দৃশ্য দেখা, জাহান্নামের দৃশ্য দেখা পাগলের মতো হয়ে যাইবে, ছোটাছুটি করবে। যেই জন্মদাতা মা, যেই জন্মদাতা পিতা দুনিয়াতে মা সন্তানকে ছাড়া খানা খায় নাই, সন্তানকে না দেখলে মা পাগল হয়ে গেছে। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, মাঝে মাঝে মার পেটে লাথি মারছি, মা ব্যথার যন্ত্রণায় দাঁত লাগিয়ে গেছে, মা জ্ঞান হারায় ফেলছে। এরপরও পেটের সন্তানকে মা কষ্ট দেয় নাই। এই সন্তানের প্রতি মার কত দরদ, এই মা পর্যন্ত কিয়ামতের ময়দানে সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। ওই দিন সন্তান এসে বলবো, ও মা দুনিয়াতে আমার ছাড়া খানা খাও নাই, আমার ছাড়া তুমি থাকতে পারো নাই রে মা। বিপদের সময় কেউ কাঁদে না মা, তুমি কাঁদো। তুমি তো পাগলের মতো হয়ে গেছো রে মা, আমার প্রতি তোমার এত দরদ। ও মা তাকে দেখো জাহান্নামের ভয়াবহতা কেমন কঠিন, ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। ঢাকা এলাকার মুসলমান একটা কথা আমি বানায় বানায় বলতেছি না, এখানে উলামায়ে কেরাম আছেন। বান্দা ওই দিন সন্তান কেঁদে কেঁদে বলবে, মা ওই জাহান্নামের আযাব থেকে আমাকে একটু বাঁচানো যায় না। মা সাথে সাথে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বাবা বলবে, আমার কোনো সন্তান ছিল না। সন্তান বলবে, আমার কোনো মা বাবা ছিল না। বন্ধু বান্ধব বন্ধুর পরিচয় দিবে না, বান্ধবী বান্ধবীর পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না। সকলে ইয়া নফসি করবে, পাগলের মতো হয়ে যাইবি। শুধু তারে ডাকছি বুরুক্কব নামাজের সময় জুয়া খেলছি, ক্যারাম বোর্ড খেলছি, 30 নাইট ফাস্ট পালন করেছি, এরপরে আড্ডা দিয়েছি, নাচানাচি করেছি, ড্যাক সেট বাজিয়েছি, এরপরে মোবাইল টেপেছি, নামাজের প্রতি বুরুক্ষেপ দেই নাই, সুদ খেয়েছি, সুদের থেকে বাঁচানোর জন্য বারবার উলামায়ে কেরাম বয়ান করেছে, এরপরে সুদ খেয়েছি, এরপরে বিপর্দায় চলেছি, অশ্লীল বেহায়াপনা কাজ করেছি, জুলুম করেছি, অপরাধ কোনোটা বাদ দেই নাই। আল্লাহ তোমার বিধান মানি নাই। আয় আল্লাহ, জাহান্নামের আযাবের কথা শুনেছি, বাস্তবে দেখি নাই। জাহান্নাম যে এত বড় ভয়ঙ্কর, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। আয় আল্লাহ, তুমি আমাদেরকে আর একবার দুনিয়াতে পাঠায় দাও। আল্লাহ বলবে, কাল্লা, কখনো সম্ভব নয়। আমি আল্লাহ একবার পাঠাই, দ্বিতীয়বার সুযোগ দেই না। এখানে আমার ভাইজানরা যারা বসা আছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনার আমার সামনে দিয়া কত আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেল, একবার তাকায় দেখেন সে দ্বিতীয়বার দুনিয়াতে আর ফিরে আসছে কিনা রে বান্দা। যত থাকুক টাকা, যত থাকুক ক্ষমতা, যত থাকুক পাওয়ার, দুনিয়াতে টাকা, দুনিয়াতে পাওয়ার ক্ষমতা থাকাকালীন, দুনিয়াতে জীবিত থাকাকালীন টাকার গরমে, ক্ষমতার গরমে মানুষ কত মহব্বত তারে করছে, মানুষ তার পাশ পাশ ঘুরছে। আজকে ক্ষমতা রাইকা, টাকা রাইকা বান্দা চলিয়ে গেছে, কবরের পাশে একটা মাছিও লড়ে না, তার কথা কেউ স্মরণ করে না, তার অস্তিত্ব দুনিয়াতে নাই, কেউ তার কথা স্মরণ একবার করে না। এরে বান্দা, এই দুনিয়াটা কিছুই না। ওই কঠিন মুসিবতের সময় বান্দা, একজন কোরআনের আলেম, একজন হাফেজের কত মর্যাদা হবে জানো? নবী আমার চাচার কাছে বৈশা বলে, চাচা
কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনাকে জান্নাতে সুপারিশ করে নেওয়া আমি নবীর পক্ষে অতি সহজ। কারণ চাচা, আমার শৈশবকালে আপনি আমাকে মা বাবার আদর্শ হক দিয়ে বড় করেছেন। যখন আমার মাও ছিল না, বাবাও ছিল না, আমি নবী বড় এতিম, ওই কঠিন সময় আপনি আমাকে মা বাবার আদর্শ হক দিয়ে বড় করেছেন। চাচা, ইসলামের দাওয়াতের ক্ষেত্রে আপনি আমাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। চাচা, কঠিন মুসিবতের সময় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে অতি সহজ। তবেও চাচা, পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবনুল খাত্তাব ফানাদা ফিন নাসি আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। নবী আমার বলেন, ওমর তুমি জানায় দাও, হে ওমর, তামাম দুনিয়ার সমস্ত মানুষের মাঝেই কথা ছড়ায় দেও যে কিয়ামতের দিন ঈমান ব্যতীত একজন উম্মতিও জান্নাতে যেতে পারবে না। চাচা, দুনিয়াতে যে যত ভালো কাজ করুক না কেন, ঈমান ব্যতীত সে জান্নাতে যেতে পারবে না। ও চাচা গো, আমার কানে একটু শুনায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हमें कहिया बदख मगर फिर भी तेरे, हमें कहिया बदख मगर फिर भी तेरे, निजबत तो बड़ी अच्छी मगर हल्का गयुबुई। ए बंदा, जे दই না খেয়েছে সে দইর মজা বুঝবে না, যে মিষ্টি না খাইছে মিষ্টির স্বাদ সে বুঝতে পারবে না। এ বান্দা, যে কোরমা পোলাও না খাইছে কোরমা পোলাওর স্বাদ অনুভব করতে পারবে না। যে বান্দা কালেমা না পড়ছে সে কালেমার স্বাদ বুঝতে পারবে না। এরে মুসলমান, যে কালেমা পড়ছে, আল্লাহর উপর ঈমান আনছে, ওই বান্দার জীবনের চাইতে ঈমানের বড় দাম, তাকওয়ার বড় দাম। ও চাচা, একটু কানে শুনে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব বলে, বাতিজা না না, আমি কাপুরুষতার পরিচয় নিয়ে ইন্তেকাল করতে চাই না। আমি যদি কালেমা পড়ে মারা যাই, তাহলে আমার দলের লিডাররা, আমার কওমের লোকরা বলবে যে ওই যে আবু তালেব আল্লাহর ভয়ে, মুহাম্মাদের ভয়ে মৃত্যুর আগে কালেমা পড়ে মারা গিয়েছে। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী, হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েতের ক্ষমতা আপনাকে প্রদান করা হয় নাই। আপনি শুধু রাস্তা দেখাবেন, আপনার উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে। কোন পথে চললে তুমি সঠিকভাবে তোমার গন্তব্যে পৌঁছাইতে পারবা, কোন পথে চললে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাইবে, কোন পথে চললে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। মানুষকে ভালো মন্দ রাস্তা দেখাই দেওয়ার দায়িত্ব আপনার উপরে অর্পণ করা হয়েছে। ও পয়গম্বর, আমার হাবিব, ইরাতুত তরিক, আপনি শুধু রাস্তা দেখাবেন, ইসাবু ইলাল মাতলুব, গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছানোর মালিক আমি আল্লাহ। পয়গম্বর, আপনাকে হেদায়েতের ক্ষমতা প্রদান করা হয় নাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যারে হেদায়েত দেয়, পৃথিবীর কেউ তারে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ যারে গুমরা করে, পথভ্রষ্ট করে, কেউ তারে হেদায়েত দিতে পারে না। অনেক সময় লক্ষ্য করবা, মুসলমানের ঘরে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আগমন করে, মৃত্যুর সময় নাস্তিক, মুরতাদ, বেঈমান হয়ে ঈমান হারায় কবরে চলিয়া যায়। আসে সুকপাল নিয়া, যায় পোড়া কপাল নিয়া। আবার দেখবা ইহুদি, খ্রিস্টান, নাসারাদের গর্বে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে মুমিন, কিন্তু এমন সুকপাল নিয়ে কবরে যায়, মরণের সময় ঈমান নিয়ে কবরে যায়। ভাইরা আমার, আল্লাহ তাআলা
দুনিয়াতে কোনো পয়গম্বরদেরকে হেদায়েতের ক্ষমতা প্রদান করেন নাই। আমি বক্তা তো দূরের কথা, আমি শুধু প্রচারক, আপনাকে রাস্তা দেখাই দেওয়ার জন্য আসছি। ও ঢাকা এলাকার মুসলমান, এই জন্য বলি আমি যতক্ষণ বয়ান করব একটা উদ্দেশ্য আপনার মস্তিষ্কের মধ্যে থাকবে, আল্লাহ আমি একজন গুনাহগার, আমার কলমটা নষ্ট হয়ে গেছে, দুনিয়ার আবর্জনা পয়জন আমার কলমে প্রবেশ করছে, গুনাহ নামের পয়জন আমার কলমে অবস্থান করছে, আমার ঈমান দুর্বল হয়ে গেছে, আমার কলমটা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ এই কোরআনের মাধ্যমে আমি এই আমার রূহের চিকিৎসা করার জন্য আসছি। আল্লাহ কোরআন এমনি নাজিল করে নাই। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। বলে পয়গম্বর, আপনার প্রতি কিতাব আমি আল্লাহ এর জন্য নাজিল করেছি যাতে এই কিতাবের মাধ্যমে আপনি মানুষকে গুনার অন্ধকার থেকে ঈমানের আলোর পথে পদার্পণ করাইতে পারেন। এই জন্য আপনার উপরে ওহির মাধ্যমে এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। হে মুসলমান ভাই, এই জন্য হেদায়েতের উদ্দেশ্যে বয়ান শ্রবণ করবা। এই দুনিয়াতে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা দুলনাত থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় আপনাকে আমাকে দান করেছেন। ও মুসলমান, আল্লাহ তাআলা আপনার আমার সময়টাকে নির্ধারিত করে দিয়েছেন। মুসলমান, দুনিয়াতে আগমন হওয়ার জন্য, দুনিয়াতে মানুষ হয়ে আসার জন্য আল্লাহ তাআলার কাছে কোনোদিন দরখাস্ত করে নাই, আল্লাহ তুমি আমারে মানুষ বানায় দুনিয়াতে পাঠাও। বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আমার আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানায় জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছি সব মাখলুকাতের মধ্যে মানব জাতির মর্যাদাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও মানব, তাকে দেখো, খানার দিক থেকে তুমি বড় দামি, পোশাকের দিক থেকে তুমি আমি বড় দামি। ওরে বান্দা, মেধার দিক থেকে তুমি আমি বড় দামি, সূরাতের দিক থেকে তুমি আমি বড় দামি। একটা চতুষ্পদ প্রাণীকে আল্লাহ ভালো মন্দ নির্ণয় করে তার জীবন পরিচালনা করার ক্ষমতা প্রদান করেন নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে ভালো মন্দ নির্ণয় করিয়া তোমার আমার জীবন পরিচালনা করার ক্ষমতা দিয়েছে। আল্লাহ তাআলা কত সুন্দর খানা তোমার আমার জন্য দিছে, আল্লাহ তাআলা কত সুন্দর পোশাক তোমাকে আমাকে দিছে, আল্লাহ তাআলা কত সুন্দর সূরত তোমাকে আমাকে দিছে। কেন জানো? আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আর জিন এবং ইনসান বাদে যত মাখলুক আল্লাহ জমিনে সৃষ্টি করেছেন সব ইনসানের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, গরু আপনার আমার গোলামি করে, মাছ আপনার আমার গোলামি করে,
কুকুর আপনার আমার গোলামি করে, বকরি আপনার আমার গোলামি করে, সব আপনার আমার গোলামি করে, আপনি আমি গোলাম আল্লাহর। এরে বান্দা, এত সম্মানিত মাখলুক বানাইয়া, শ্রেষ্ঠ মাখলুক বানাইয়া, এত মর্যাদা দিয়া, এত নিয়ামত দিয়া, আবার আল্লাহ আপনার আমার জন্য এমন একটা জায়গা তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জিন এবং ইনসানের জন্য জাহান্নাম তৈরি করলাম। আল্লাহ তাআলা এত দামি মাখলুক বানাইয়া, শ্রেষ্ঠ মাখলুক বানাইয়া, আল্লাহ তাআলা তাদের জন্য আবার জাহান্নাম কেন তৈরি করলেন? এর মুসলমান, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এ মুসলমান, আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে দেখার জন্য, আল্লাহ তাআলা কর্ণ দিয়েছে শোনার জন্য, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা কর্ণ দিয়েছে শোনার জন্য, আল্লাহ তাআলা অন্তর দিয়েছে বোঝার জন্য। এই দুনিয়াতে তুমি কেমনে চলবা, এই দুনিয়াতে তোমার জীবনটারে কেমনে পরিচালনা করবা, আল্লাহ তাআলা দোলনার থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা তোমারে আমারে কেন দিল? আল্লাহ তাআলা তোমার আমার সামনে দিয়া তোমার আমার ভাই, তোমার আমার মা, তোমার আমার বাবা, তোমার আমার আত্মীয় স্বজনকে সাদা কাফনের কাফন পরাইয়া কবরের যাত্রী বানাইয়া ওই কবর নামের বাসর করে নিয়ে যাইতেছে। এই দুনিয়াতে আর তার চেহারা দেখতে পারবা না। ও বান্দা, তিনিও দুনিয়াতে আগমন করেছিলেন, দুনিয়াতে আসার পর তার জীবন শুরু হয়েছিল বান্দা, মৃত্যু পর্যন্ত আল্লাহ তার একটা সময় দান করেছিলেন। কেন আল্লাহ সৃষ্টি করলেন জানো? আল্লাহ বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এনে যারা কথা কয় সব বক্তা যার সবার তরবিয়াত একরকম না, কারণ কানে আওয়াজ আসলে তার ডিস্টার্ব হয়। আমি অনুরোধ করব কথা বলেন না। আর যদি মনে করেন যে হুজুর অস সাইডে দেন, তাতে আমার জন্য বড় আসান, ঠিক না ভাই? এটা মনে করেন যে আমি অস করার কাঙ্গাল। আল্লাহর রহমতে আগামীকাল মাহফিল বাগেরহাট, তা আমি আশা করব আপনারা ডিস্টার্ব করবেন না, মাঠে কেউ ওঠানামা করবেন না। আমি আগেই বলছি, রাগ করছেন আমার কথায়? কারণ আল্লাহি যার যার অন্তরের খবর কে জানেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, আমি মানুষ সৃষ্টি করেছি, তার ভিতরে কি চাওয়া পাওয়া, কি কুমন্ত্রণা, এ সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। কারণ আমি তো বান্দার থেকে বেশি দূরে নয়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগের চাইতেও নিকটে। সুবহানাল্লাহ বলেন। আমি বক্তা কি মন মানসিকতা নিয়ে, কি মাকসাদ নিয়ে ওয়াজ করতেছি, এটা আপনি না জানলেও আল্লাহ ঠিকই জানেন। আর আপনি কোন নিয়ত নিয়ে শুনতেছেন তা আমি না জানলেও আল্লাহ ঠিকই জানেন। সুতরাং সকলের নিয়ত যেন সহি হয়। বাহ্যিক আমল দিয়া আল্লাহরে খুশি করা যাবে না, যে আমলের মধ্যে ইখলাস নাই। আর যে আমলের মধ্যে ইখলাস আছে, তাকওয়া আছে, আল্লাহর সন্তুষ্ট আছে, আমলটা ছোট হইলেও ওই আমল দ্বারা আল্লাহ তারে জান্নাতে পৌঁছাই দেবে। কথা বুঝছেন আমার কথা? সুতরাং নিয়তকে সহি করতে হবে। রাগ করছেন ভাই? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এমনিতেই তোমার দুনিয়াতে পাঠাই নাই,
আমি আল্লাহ তাআলার বিধান মানার জন্য তোমারে দুনিয়াতে পাঠাইছি, আখিরাতের সামান জোগাড় করার জন্য তোমাকে পাঠাইছি রে বান্দা। কারণ দুনিয়ার জীবনের তোমার শুরু আছে, শেষও আছে, আখিরাতের জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ সতর্ক করে জানায় দেয়। আমার মূল আলোচনা সামনে আসতেছে, আমি বোঝানোর ক্ষেত্রে বলি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার বান্দা বান্দিগণ আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কারণ দুনিয়াতে তোমার প্রকাশ্য গোপন সমস্ত বিষয় সম্পর্কে আমি আল্লাহ খবর রাখি। এরে বান্দা, অন্ধকার রজনীতে যার্রা পরিমাণ বালুকণা ওরে, তাও আমি আল্লাহ তাআলা দেখতে পাই। পানির তলদেশে কি কাজগুলো চলে আমি আল্লাহ দেখতে পাই। সাগরের তলদেশে শক্ত পাথরের উপরে বালুকণা পিপিলি কাটে, সেই শব্দ আমি আল্লাহ শুনতে পাই। ঘরের জানালা দরজা বন্ধ, ঘরের ভিতরের দৃশ্য দুনিয়ার কোনো মাখলুক দেখে না, আমি আল্লাহ ওই জানালা দরওয়াজা বন্ধ, ঘরের ভিতরের দৃশ্য আমি আল্লাহ দেখতে পাই। ও বান্দা, আমি আল্লাহর ভয় কর। আর আল্লাহ বলে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক মানব বান্দার চিন্তা ভাবনা করা উচিত আগামী দিনের জন্য সে কি সামান জোগাড় করেছি। দুনিয়াতে যার যত টাকা থাকুক, বাড়ি থাকুক, গাড়ি থাকুক, শিল্পপতি থাকুক, যত বড় ক্ষমতা থাকুক, মরণশীল কিনা সে যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যতটুকু তার সময়কে নির্ধারিত করে দিয়েছে, তার এক সেকেন্ড বেশিও দুনিয়াতে সে হায়াত পাবে না। যদিও থাকুক তার টাকা, যদিও থাকুক তার ক্ষমতা, যদিও সে হোক বড় প্রেসিডেন্ট, মৃত্যু ঘনিয়ে আসবে তো এক সেকেন্ডও তার ক্ষমতা, তার টাকা, তার পাওয়ার তাকে বাঁচাইতে পারবে না। কবরে যেতে হবেই। সুতরাং দুনিয়া তোমার শুরু আছে, শেষও আছে। স্থায়ী জিন্দেগিতে থাকার জন্য তোমাকে পাঠায় নাই, এটা স্থায়ী জিন্দেগি নয়। স্থায়ী জিন্দেগি হলো পরকালীন জীবন, যার শুরু আছে কোনো শেষ নাই। সেই স্থায়ী জীবনের জন্য শান্তি কামনা করার জন্য, শান্তি উপভোগ করার জন্য কি সামান জোগাড় করতেছে এই জমিনে, আমি আল্লাহ কেন তোমারে পাঠাইলাম, এমা চিন্তা ভাবনা করে তোমার জীবন পরিচালনা করো। আল্লাহ এটা বুঝাইছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, কষ্ট হয় আপনাদের। ও যুবক, বৃদ্ধ বাবা, যদিও আমি বয়ান করে আপনাদের মন জয় করতে পারতেছি না, জয় করার প্রয়োজন নাই। আমার জবান থেকে আমার আল্লাহ যেই কথাগুলো বের করেন, এই কথাগুলো কান দিয়ে শ্রবণ করে দিলের মধ্যে একটু ভয় আল্লাহর পয়দা করো রে বাবা। অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা করো। বান্দা দিলটার একটু নরম করো। কারণ কি জানো, কিয়ামতের ময়দানে সুন্দর চেহারার কোনো দাম আল্লাহর কাছে নাই। কিয়ামতের ময়দানে টাকাওয়ালার কোনো দাম নাই, কে বড় ক্ষমতাওয়ালা ছিল এর কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হলো ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ একটা দিন, যেই কলবের মধ্যে গুনার কোনো কালো দাগ নাই। সে যদি কালো হয়, খাটো হয়, অর্থহীন হয়, বংশমর্যাদাহীন হয়, তারপরও তার তাকওয়া ঠিক। তাকওয়ার মধ্যে আল্লাহর মহব্বত। আল্লাহর কাছে ওই কালো বংশমর্যাদাহীন, আল্লাহর কাছে ওই অর্থহীন আলা ব্যক্তির মর্যাদা বৃদ্ধি, আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন।
যদি বিশ্বাস না হয় বেলালের দিকে তাকাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে গেলে অস্পষ্ট কথা বলতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কুৎসিত চেহারা, কিন্তু তার মর্যাদা এত। মসজিদে নববীতে যদি আজান দিত, আল্লাহ তাআলার 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে আজানের ধ্বনি পৌঁছে যাইত। ভাইরা আমার, হাসরের ময়দানে বিচারের সম্পাদন হওয়ার পর সর্বপ্রথম আমার নবী উটের পিঠে সওয়ার হইয়া জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। আর এই উটের দড়িটা ধরে ধরে হাঁটবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। পিছনে অনেক সাহাবীরা থাকবে আর আফসোস করবে, আল্লাহ যদি উটের দড়িটা আমি ধরতে পারতাম। কত মর্যাদা! আর জান্নাতের মধ্যে রাসূল বেলালের বাড়ি পর্যন্ত দেখে আসছি। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে মহান রবের গোলামি করার জন্য সৃষ্টি করছে, ঠিক কি না? জোরে কান। গোলামি করবো কেমনে? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হক, কোনটা বাতিল, কোন কাজের দ্বারা আমি আমার জন্য জান্নাত নিহিত, কোন কাজের দ্বারা জাহান্নাম নিহিত, কোন কাজের দ্বারা আমার আল্লাহ বেজার, কোন কাজের দ্বারা আমার আল্লাহ খুশি হয়, এটা বুঝে আমল করতে হবে। এজন্য এলেম দরকার, ঠিক কিনা? জোরে কন। যদি বুঝতাম তাহলে তো বিটিরা এনে এসে এই মাহফিলে এসে এনে মানুষের চেহারা দেয় তো না। এই যখন আমি ঢুকছি, বিটিগো কয়েকটা মহিলার গায়ে ধাক্কাও আমার লাগছে। আলহামদুলিল্লাহ কবে না নাউজুবিল্লাহ কবে? হ্যাঁ, আচ্ছা বলেন, এটা কি মাহফিল না সার্কাস খেলা? মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, মানুষের হেদায়েতের জন্য, সওয়াবের জায়গা। এইখানে যদি আমি এইসা গুনার কাজ করি, এর থেকে নির্লজ্জ বেহাইয়া আর জমিন হইতে পারে? আর হইতে পারে? তো কপাল বড়, ওরে মাহফিলে আসতে কইছে কেটা? তোর তো আসার দরকার নাই, তোর জন্য তো এই মাহফিল না। কেন মাহফিলে আইছ? অসংখ্য মানুষ তোমার দিয়ে গুনাহ করতেছে, অসংখ্য মানুষ। রাগ করতেছে না আমার কথায়? আমি যদিও হুঙ্কারের মাধ্যমে বলতেছি, তার কল্যাণের জন্য কথা বলতেছি। আরে ডাক্তারের কাছে রুগী গেলে ডাক্তার তারে খালি মিষ্টি ঔষধ দেয় না, তিতা ঔষধও দেয়। যদি জিহ্বায় দেওয়ার সাথে সাথে তিতা অনুভব করে ছুরি মেরে ফেলে দাও, ডাক্তার কি ঔষধ দিলে এটা সেবন করা যাবে না। কপাল ডাক্তারের পড়বে না, বরং তোমার পড়বে। আর যদি তুমি তিতা ঔষধ সেবন করো, যদিও কষ্ট হয়, ক্ষণিকের জন্য কষ্ট হইলো, ভিতরে গেলে আজীবনের জন্য সুস্থ হয়ে যাইবা, একেবারে সুস্থ হয়ে যাবা, ঠিক কি নজরে বলেন? আমার কথা যদিও তিতা লাগে, বালির সাথে মাথাটা লাগাই একটু চিন্তা করে দেখ। আমি ক্লাবের জন্য বলছি না, ক্ষতির জন্য বলছি। এটা কোরআনের মাহফিল। আমি হুজুরও ধাক্কা খাইছি আজকে, আল্লাহ আমাদের হেফাজত করুক। আর বর্তমান মাহফিলে মানুষ ময়দানে যা থাকে তার চেয়ে 3 ডবল থাকে দোকান ফাটে বেশি। ডেকসেট ছাড়া যেমন বিয়া চলে না, বাজার ছাড়া মাহফিলও চলে না। আল্লাহ আমাদের বুঝদান করে। রাগ করছেন ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দাদেরকে সর্বপ্রথম একটা সূরা তেলাওয়াত করে শোনাবেন তার নিজ কুদরতি জবানে। সূরাটা হলো আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা এই সূরা শুরুতে রহমানের পরিচয় দেয় কেন জানো? এই জমিনে আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত করি না, আল্লাহ দুনিয়াতে তুমি মাখলুক সৃষ্টি করবা, আমারে কুকুর বানায় পাঠাইও না, আমারে মানুষ বানায় পাঠাও। যেই মানুষের মর্যাদা সর্বদিক থেকে উঁচু থাকে, আল্লাহ কোনোদিন দরখাস্ত করি নাই, আবদার করি নাই, বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইয়া এই জমিনে সৃষ্টি করেছে বান্দা। এটা আল্লাহ তাআলার বড় অবদান। এজন্য আল্লাহ সূরা শুরুতে রহমানের পরিচয় দেয়। আল্লাহ অতীব রহমান এবং দয়ালু। এরপরে আল্লাহ বলে আল্লামাল কুরআন, আল্লাহ বলেন আমি নাজিল করেছি কোরআন। কি জোরে বলেন, আরো জোরে বলেন, কি কোরআন নাজিল করছি। এমনিতে নাজিল হয় নাই। এই কোরআন যখন নাজিল হয়, আপনার আমার রাসূল, আপনার আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে আল্লাহ
4000 মানুষের শক্তি প্রদান করতেন। বুখারী শরীফের riwayate আসছে যখন জিবরিল আমিন ওহী নিয়ে আসতো। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ নবী আমাদের মতো মানুষ, একজন ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা একজন মানুষের উপরে পতিত হলে তার কত কষ্ট সহ্য করতে হয়। এর জন্য জিবরিল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন তখন আল্লাহ রাসূলের শরীর মোবারকে 4000 মানুষের শক্তি আল্লাহ প্রদান করতেন। সুবহানাল্লাহ। যখন ওহী নিয়ে আসতেন তখন ট্রেন যেমন ঝনঝন করে চলে ঠিক অমন ঝনঝন শব্দ হইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রে, কনকনে শীতের রাত্রে নবীজির সাথে একই বিছানায় ঘুমিয়ে আছে। গভীর রাত্রে রাসূল থরথর করে কাঁপতেছেন আর ঘামিয়ে যাচ্ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কনকনে শীতের রাত্রে আপনি কাঁপতেছেন কেন, ঘামিয়ে গেছেন? বলে, আয়েশা, এই মুহূর্তে জিবরিল আমিন আমার কাছে ওহী নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। কত বড় পেশার দেখেন, এমনি নেই, নাজিল হয় নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন আল্লামাল কুরআন, নাজিল করেছি আমি আল্লাহ কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছি ইনসান। আল্লাহ বলার বেলায় কোরআন নাজিল করার কথা আগে বলেছেন, সৃষ্টির বেলায় আল্লাহ সৃষ্টির কথা পরে বলেছেন। কিন্তু সৃষ্টির বেলায় আল্লাহ কোরআন নাজিল হওয়ার আগে মানুষ সৃষ্টি করেছেন, ইনসান সৃষ্টি করেছেন, কোরআন নাজিল করেছেন পরে। কেন জানো? বান্দা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মূলত এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। কারণ বান্দা কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এটা বুঝে শুনে আমল করার জন্য ইলম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক কিনা জোরে কোন? কারণ ইলম হলো অন্ধের বাতি, যার ইলম নাই সে একজন অন্ধ ব্যক্তির মতো। যেমন অন্ধ ব্যক্তি চক্ষু আছে, দৃষ্টিশক্তি নাই, যেমন সে একা একা ব্যক্তিগতভাবে রাস্তা চলতে পারবে না। যদি নিজ ক্ষমতায় রাস্তা চলতে যায় তাহলে বান্দা পড়ে মরে যাওয়ার সম্ভাবনা থাকে রে মুসলমান। আর যদি গন্তব্যে পৌঁছাইতে হয় কোনো না কোনো চক্ষু বিশিষ্টওয়ালার সাহায্যের মাধ্যমে তাকে গন্তব্যে পৌঁছাইতে হবে রে মুমিন। ঠিক যার ইলম নাই ওই বান্দা দিনের ব্যাপারে বড় অন্ধ। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা শরীয়তের বিধান আর কোনটা শরীয়তের বাহিরে, এটা বুঝে আমল করার জন্য ইলম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আল্লাহ এই জমিনে মানুষ সৃষ্টি করেছে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। বান্দা কোন কোরআন এবং হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে কোথাও দেখাইতে পারবা না যে আমার আল্লাহ বলছে, ও বান্দা ইতিহাস ভূগোল পড়ো, ও বান্দা তুমি অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, ওই বান্দা আদর্শ লিপি বই পড়ো। এ কথা আল্লাহ কোথাও বলেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আসো এই কোরআনের শিক্ষা অর্জন করার জন্য? আমি আল্লাহ কোরআনের শিক্ষাটাকে তোমার জন্য সহজ করে দিয়েছি। ও মুসলমান ইমানদার, কোরআনের শিক্ষা যার মধ্যে নাই সে বড় অন্ধ। এ মুসলমান, এই জন্য আজকে বাংলাদেশে নাই সারা বিশ্বে কোরআনের মাদ্রাসা, যাতে ছোট্ট ছোট্ট তালিবুল ইলম কোরআনের শিক্ষা অর্জন করতে পারে। কোরআনের শিক্ষা অর্জন করিয়া যেই মানুষটা শিক্ষার অভাবে মানুষটা মন গড়া দুনিয়াতে জীবন চালাইতেছে, গুনার অন্ধকারের দিকে পা বাড়াইতেছে, জাহান্নামের দিকে ধাবিত হইতেছে, এই মানুষটাকে জাহান্নামের অন্ধকার থেকে বাঁচাইয়া এই কোরআনের মাধ্যমে ইমানের আলোর পথে পদার্পণ করাবে। আল্লাহ তাআলা এই জন্য কোরআন নাজিল, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই জমিনে কোরআন শিক্ষার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে ফরজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, কার উপরে? জোরে বলেন, আল্লাহর উপরে।
এবং যারা জ্ঞান প্রাপ্ত আলেম, আমি আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছি, আল্লাহ বলেন আমি তাদের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নাই যারা ইতিহাস ভূগোল পড়া জ্ঞান অর্জন করছে, যারা দুনিয়াতে ইংরেজি পড়িয়া জ্ঞান অর্জন করেছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন নাই আমি তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। না না, আল্লাহ কোরআনের জ্ঞান অর্জনকারীর জন্য বলছে যেই বান্দা কোরআনের জ্ঞান অর্জন করেছে এবং আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি আল্লাহ তাদের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। এরে মুসলমান ভাই, কোরআনের শিক্ষাওয়ালার কত দাম আমি আর স্বল্প সময় বয়ান করব, বোঝানোর ক্ষেত্রে বলি কোরআনওয়ালার কত দাম জানো? ওই হাসরের ময়দানে মানুষগুলো যখন বিপদের সম্মুখীন পড়বে, মানুষগুলো যখন বিপদে পড়িয়া যাবে, জাহান্নামের আযাবের ভয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য হাহাকার করবে, পাগলের মতো হয়ে যাবে। ওই দিন ডানে বামে কোনো সাহায্যকারী পাইবে না। এরে মুসলমান ভাই, কিয়ামতের ময়দানের অবস্থা কত ভয়ঙ্কর বান্দা কর্ণে শুনেছো, কিন্তু বান্দা চক্ষু দিয়ে দেখো নাই। কিয়ামতের ভয়াবহতা খুবই কঠিন। এরে বান্দা, মাঝে মাঝে আল্লাহ আলামত স্বরূপ দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দেখায় দেয়। এরে মুসলমান ভাই, গত কয়েকদিন আগে বিপুল পরিমাণে এক বিশাল একটা ভূমিকম্প বাংলাদেশে হয়েছে, সারা বিশ্ব কাঁপায় দিয়েছে, ঠিক কিনা জোরে খন? রে মুসলমান, শুধু তা নয়, এই মুসলমান একবারেই বাংলাদেশে করোনা মহামারী ভাইরাস আল্লাহ তাআলাই গজব দিয়েছিল কিনা, যেই পশ্চিমা বিশ্বের ইহুদিরা পর্যন্ত যাদের অর্থের অভাব নাই, যাদের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, যাদের দাপটে গোটা বিশ্ব কাঁপে, যাদের কাছে বড় বড় মিসাইল রয়েছে, যার একটা যদি বাংলাদেশের রাষ্ট্রে পালানো হয় বাংলাদেশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এমন পাওয়ারফুল শক্তিশালী তারা আল্লাহর পবিত্র ঘরকে পর্যন্ত তারা অপমান করেছে, আল্লাহর ঘরের উপরে তারা আঘাত হানছে। ওই যে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের সর্বপ্রথম কিবলা, মুসলমান ইমানদার, এই বাইতুল মুকাদ্দাসের উপরে পর্যন্ত তারা হামলা করেছে। আল্লাহ তাআলা এমন গজব দুনিয়াতে দিয়েছে যেই মহামারী দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু আতঙ্ক করে দিয়েছে আমার আল্লাহ। সেই আযাবের ভয়ে তারা পর্যন্ত আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করেছে, ঠিক কিনা জোরে কর? মুসলমান ভাই, এই যে ভূমিকম্প হইল গোটা বিশ্ব কাঁপাই দিছে। ঢাকার মানুষ, আপনারা ঢাকায় ছিলেন, বিশাল বড় বড় বিল্ডিং পর্যন্ত অনেকটা ধসে পড়ে গেছে, ঠিক কিনা? অসংখ্য মানুষ মারা গেছে। যেই বিল্ডিং করতে কয়েক বছর সময় লাগছে, আল্লাহ তাআলা 5 সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলে, ইমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কিয়ামতের ভয়াবহতা খুব কঠিন জিনিস। আমার আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে, নবী আপনি ওই দিন দেখবেন। কোন দিন? কিয়ামতের দিন। যেই মা সন্তানকে দুধ পান করাইতো, দুধ দানকারী মা তার দুধ পশু সন্তানকে পর্যন্ত ভুলিয়া যাবে। জাহান্নামের আযাবের দৃশ্য দেখা মা তার শিশু বাচ্চাকে মনে রাখবে না। আপনি ওই দিন দেখবেন গর্ভবতী নারী গর্ভপাত করে ফেলবে। আপনি ওই দিন দেখবেন কিছু কিছু মানুষ মাতাল অবস্থায়, আসলে তারা মাতাল না। আমি আল্লাহ তাআলার আযাব বড়, এত বড় কঠিন।
বান্দা আযাবের দৃশ্য দেখা, জাহান্নামের দৃশ্য দেখা পাগলের মতো হয়ে যাইবে, ছোটাছুটি করবে। যেই জন্মদাতা মা, যেই জন্মদাতা পিতা, দুনিয়াতে মা সন্তানকে ছাড়া খানা খায় নাই, সন্তানকে না দেখলে মা পাগল হয়ে গেছে। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, মাঝে মাঝে মার পেটে লাথি মারছি, মা ব্যথার যন্ত্রণায় দাঁত লাগিয়ে গেছে, মা জ্ঞান হারায় ফেলছে, এরপরও পেটের সন্তানকে মা কষ্ট দেয় নাই। এই সন্তানের প্রতি মার কত দরদ, এই মা পর্যন্ত কিয়ামতের ময়দানে সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। ওই দিন সন্তান এসে বলবো, ও মা, দুনিয়াতে আমার ছাড়া খানা খাও নাই, আমার ছাড়া তুমি থাকতে পারো নাই রে মা। বিপদের সময় কেউ কাঁদে না মা, তুমি কাঁদো, তুমি তো পাগলের মতো হয়ে গেছো রে মা। আমার প্রতি তোমার এত দরদ, ও মা, তাকে দেখো জাহান্নামের ভয়াবহতা কেমন কঠিন। ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। ঢাকা এলাকার মুসলমান, একটা কথা আমি বানায় বানায় বলতেছি না, এখানে ওলামায়ে কেরাম আছেন। বান্দা ওই দিন সন্তান কেঁদে কেঁদে বলবে, মা, ওই জাহান্নামের আযাব থেকে আমাকে একটু বাঁচানো যায় না। মা সাথে সাথে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বাবা বলবে, আমার কোনো সন্তান ছিল না। সন্তান বলবে, আমার কোনো মা বাবা ছিল না। বন্ধু বান্ধব বন্ধুর পরিচয় দিবে না, বান্ধবী বান্ধবীর পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না। সকলে ইয়া নফসি করবে, পাগলের মতো হয়ে যাইবি। শুধু তারে ডাকছি, ভ্রুক্ষেপ দেই নাই, নামাজের দ্বারে কাছেও যাই নাই। নামাজের সময় জুয়া খেলছি, ক্যারাম বোর্ড খেলছি, 30 নাইট ফাস্ট পালন করেছি। এরপরে মেয়ে নিয়ে আড্ডা দিয়েছি, নাচানাচি করেছি, ড্যাকসেট বাজিয়েছি। এরপরে মোবাইল টেপেছি, নামাজের প্রতি ভ্রুক্ষেপ দেই নাই। সুদ খেয়েছি, সুদের থেকে বাঁচানোর জন্য বারবার ওলামায়ে কেরাম বয়ান করেছে। এরপরে সুদ খেয়েছি, এরপরে বিপর্দায় চলেছি, অশ্লীল বেহাইয়াপনা কাজ করেছি, জুলুম করেছি, অপরাধ কোনোটা বাদ দেই নাই। আল্লাহ তোমার বিধান মানি নাই। আয় আল্লাহ, জাহান্নামের আযাবের কথা শুনেছি, বাস্তবে দেখি নাই। জাহান্নাম যে এত বড় ভয়ঙ্কর, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। আয় আল্লাহ, তুমি আমাদেরকে আর একবার দুনিয়াতে পাঠায় দাও। আল্লাহ বলবে, কাল্লা, কখনো সম্ভব নয়। আমি আল্লাহ একবার পাঠাই, দ্বিতীয়বার সুযোগ দেই না। এখানে আমার ভাইজানরা যারা বসা আছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা আমার সামনে দিয়া কত আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেল, একবার তাকায় দেখেন সে দ্বিতীয়বার দুনিয়াতে আর ফিরে আসছে কিনা রে বান্দা। যত থাকুক টাকা, যত থাকুক ক্ষমতা, যত থাকুক পাওয়ার, দুনিয়াতে টাকা, দুনিয়াতে পাওয়ার, ক্ষমতা থাকাকালীন, দুনিয়াতে জীবিত থাকাকালীন টাকার গরমে, ক্ষমতার গরমে মানুষ কত মহব্বত তারে করছে, মানুষ তার পাশ পাশ ঘুরছে। আজকে ক্ষমতা রাইকা, টাকা রাইকা বান্দা চলিয়ে গেছি, কবরের পাশে একটা মাসিও লড়ে না, তার কথা কেউ স্মরণও করে না, তার অস্তিত্ব দুনিয়াতে নাই, কেউ তার কথা স্মরণ একবার করে না। এরে বান্দা, এই দুনিয়াটা কিছুই না। ওই কঠিন মুসিবতের সময় বান্দা, একজন কোরআনের আলেম, একজন হাফেজের কত মর্যাদা হবে জানো? যেই আলেমদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, যেই আলেমদেরকে আমরা সাধারণ চোখে দেখি, যেই শিক্ষাটাকে আমরা হিয়মান্বিত করি, যেটাকে আমরা সংকুচিত মনে করি, যেটাকে ঘৃণার পাত্র মনে করি, অনেক মুসলমান আছে এই শিক্ষাটাকে আমরা কটুক্য ভাষায় ব্যবহার করি। বলে ওটা সালার, সে সালাটাই না লেখাপড়া করছে, খয়রাত করে লেখাপড়া করছে, আলেম হইয়া কি করবে? এরে বান্দা, যেখানে আল্লাহ বলেছে যারা আমার উপর ঈমান আনছে এবং জ্ঞান প্রাপ্ত আলেম যাদেরকে ইলম দান করেছি, তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম। আল্লাহর কাছে তার মর্যাদা
তুমি কেন গালি দাও? এরে বান্দাই হাফেজে কোরআনের কত মর্যাদা জানো? ওই কঠিন মুসিবতের দিন কেউ তোমার পাশে থাকবে না, থাকবে না তোমার নেতা, থাকবে না তোমার বাপ, থাকবে না তোমার মা, থাকবে না তোমার ভাই, থাকবে না তোমার বোন, থাকবে না তোমার বন্ধু বান্ধব, যাদের জন্য তোমার অস্তিত্ব বিলীন করছো মায়ার টানে, কেউ তোমার পাশে থাকবে না। ঠিক ওই সময় একজন কোরআনের হাফেজ তোমার পাশে দাঁড়ায় যাবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في عشرة من أهل بيتهم كلهم قد وجبت له النار। ওই দিন একজন কোরআনের হাফেজকে আল্লাহ এত সম্মান দিবেন, এত ক্ষমতা দিবেন, এত পাওয়ার, তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয় স্বজনের নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওরে বান্দা, পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ-শুহাদা। কিয়ামতের কঠিন মুসিবতের সময় 3 শ্রেণীর মানুষ উম্মতের নাজাতের জন্য সুপারিশ করবে বান্দা। 1 নম্বর হলো দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন সব পয়গম্বর তার উম্মতের নাজাতের জন্য সুপারিশ করবেন। 2 নম্বর সুম্মা আল উলামা, উলামায়ে কেরাম উম্মতের নাজাতের জন্য সুপারিশ করবে। 3 নম্বর সুম্মা আশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করেছেন ওই শহীদরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে বান্দা। এরে মুসলমানের দল, এই দুনিয়াতে তাকায় দেখো, দুনিয়াতে গুনার কলবের মধ্যে গুনাহ ঢোকার কারণে আমার কলবটা নষ্ট হয়ে গেছে রে বান্দা। এই জন্য পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফি জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে রে বান্দা, ওই টুকরাটা যদি খারাপ হয়, অসুস্থ হয়, তার গোটা দেহটাই অসুস্থ। আর ওই টুকরাটা যদি সুস্থ হয়, তার গোটা দেহটাই সুস্থ। রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, এটা হলো বান্দার কলব। তাকায় দেখবা, যার কলবের মধ্যে গুনার পয়জন ঢুকছে, ও নামাজের মজা পায় না, জিকিরের মজা পায় না, তেলাওয়াতের মজা পায় না, পর্দার মজা পায় না, হালালের মজা পায় না। বান্দা যত সুদ খায় তত মজা পায়, ওই বান্দা যত জিনা করে তত মজা পায়, ওই বান্দা নামাজ না পড়িয়া যত অশ্লীল বেহায়াপনা কাজকর্ম করে তত মজা পায়। কিন্তু বান্দা তাকায় দেখো, যার কলবটা সুস্থ রে বান্দা, ওই বান্দা সিজদা দিয়া মজা পায়। দুনিয়ার কোনো বাধা তারে নামাজ থেকে গাফেল রাখতে পারে না, তেলাওয়াত থেকে গাফেল রাখতে পারে না, জিকিরের থেকে গাফেল রাখতে পারে না। এই অসুস্থ কলবটারে সুস্থ করার জন্য ইলমের বড় প্রয়োজন, ঠিক কিনা জোরে বলেন? ইলমের বড় দাম, এই জন্য ইলমওয়ালারও বড় দাম। এই জন্য আমার ভাইদেরকে বলি, ভাই, দুনিয়াতে আপনাকে আমাকে সৃষ্টি করছে এই কোরআনের ইলম শিক্ষা অর্জন করার জন্য। এই জন্য বান্দা মাদ্রাসার দরকার আছে, আলেম ওলামার দরকার আছে, তালিবুল ইলমের দরকার আছে। বলবে, হুজুর আমি তো আলেম না, আমার সন্তানও আলেম না, তাহলে আমার কি হালাত হয়ে যাবে? আপনাদের অনেক সময় মাদ্রাসাগুলোতে চাল দান করেন, মাদ্রাসায় রড দেন, সিমেন্ট দেন, বালু দেন, মাদ্রাসায় ফ্যান দেন, মাদ্রাসার সার্বিক দেখাশোনা আপনারা করেন। আপনার পরিশ্রমের টাকা, কত কষ্ট করে আপনি অর্থ উপার্জন করেন মুমিন, এই টাকা আপনি এতিম বাচ্চাদের কোরআন পড়ার জন্য এদের পিছনে খরচ করেন বান্দা। আপনার অবদানে বাচ্চাটা কোরআনের শিক্ষা অর্জন করে। আজকে দেখছেন মাদ্রাসার কয়জন জন পাকড়ি নিয়েছে, দেখছেন না রে বাবা? এই বাচ্চাগুলোর মা বাবা ধন্য, এই বাচ্চাগুলো আপনার খানা খায় এলেম শিখছে রে বাবা, কোরআনের হাফেজ হইছে। দুনিয়াতে যদি এদেরকে যেভাবে দেখেন না কেন, হাসরের ময়দানে এদের এত দাম। দুনিয়াতে মানুষ বিপদে পড়লে চেয়ারম্যানের কাছে যায়, দুনিয়াতে বিপদে পড়লে মাতুব্বরের কাছে যায়,
দুনিয়াতে বিপদে পড়লে এমপির কাছে যায়, কারণ এরা জানে মোল্লাদের কোনো দাম নাই, তাদের কাছে যায়। হাসরের ময়দানে কেউ এমপির কাছে যাবে না, চেয়ারম্যানের কাছে যাবে না, মাতুব্বরের কাছে যাবে না, কারণ তারাও সেই দিন ওই দিন বিপদগ্রস্ত হয়ে যাবে বান্দা। ওই দিন আলেম ওলামা সাহায্য করবে। কোরআনের হাফেজ ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দাকে জাহান্নামের অর্ডার করছো। আমি যখন মাদ্রাসায় পড়েছি আমার খাবারের অভাব, আমি বড় এতিম ছিলাম, আমার খাবারের জন্য বস্তাকে বস্তা চাল কিনিয়া মাদ্রাসায় লিল্লা বডিকে দিছে। আমার খাবার থাকার জন্য মাদ্রাসায় ঘর বানাই দিছে। গরমের দিন পড়তে আমার কষ্ট হয়, তোমার বান্দা মাদ্রাসায় ফ্যানের ব্যবস্থা করছি। কোরআনের প্রতি তার কতটা আন্তরিকতা ভালোবাসা ছিল। আয় আল্লাহ, আজকে তার অবদানে আমার সিনার মধ্যে কোরআনের আলো ঢুকেছে। আল্লাহ, গোটা জাতির মাঝে আমি কোরআনের আলো ছড়াইতে পেরেছি। মানুষ দিন বুঝেছে, গুনার অন্ধকার থেকে ইমানের আলোর পথে পদার্পণ করছে। আয় আল্লাহ, তোমারে চিনছে, আখিরাতের সামান জোগাড় করছে মালিক। আয় আল্লাহ, তোমার এই বান্দারে জান্নাতে না নিলে আমিও জান্নাতে যাব না। এরে মুসলমানের দল, দুনিয়াতে টাকাওয়ালার টাকা আজকে আছে কালকে থাকবে না, ক্ষমতাওয়ালার ক্ষমতা এখন আছে কিছুক্ষণ পরে থাকবে না। টাকা দেখ, দুনিয়ার থেকে কত প্রেসিডেন্ট দুনিয়ার থেকে চলে গেছে, যাদের গাড়ির সামনে পিছনে হাজার হাজার সরকারি কর্মকর্তা থাকতো, তাদের জানটাকে হেফাজত করার জন্য তাদেরকে ট্যাকেল দিয়ে রাখতো। এরে বান্দা, দেশের কর্মী তার জন্য পাগল, কোন অর্ডার করলে বাস্তবায়ন করতে দেরি হইতো না। আজকে সেই নেতার অস্তিত্ব বাংলাদেশে নাই, গোটা বিশ্বে তার কোনো খবর নাই, মাটির সাথে মিশে গেছে। কত শিল্পপতি মানুষ, ঢাকার ভিতরে কয়েকটা ফ্ল্যাট আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে রে বান্দা, কোটি কোটি টাকার মালিক, শত শত বিঘা জমির মালিক। এরে বান্দা, ভিআইপি গাড়িতে চলতো, জাজেমের বিছানায় ঘুমাইতো, এসির বাতাস খাইতো, কত দামি দামি পোশাক পরতো। টাকা দেখ, জাজিমের বিছানা তার বিল্ডিং এ পড়ে আছে, এসি তার বিল্ডিং এ পড়ে আছে, টাকা কোটি কোটি ব্যাংকে পড়ে আছে, কিন্তু এই বেচারা ওই 3.5 হাত মাটির নিচে যেখানে বিছানা নাই সেখানে ঘুমায় আছে। এরে মুসলমানের ভাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া, উনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। গোটা বাংলাদেশের মানুষ জান প্রাণ দিয়ে তাকে ভালোবাসতো, ঠিক কিনা জোরে কোন? কারণ তিনি দুনিয়ার মানুষের সাথে বাংলাদেশের মানুষ কেমন ভাবে ভালোবাসছেন। দুনিয়া বাংলাদেশে এই রাজনীতিতে অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করিয়া, জনগণের মায়ায় পড়িয়া বাংলাদেশ ছেড়ে দেশ থেকে যায় নাই। এই জন্য বাংলাদেশের মানুষ তারে ভুলতে পারে নাই। ওই যে জানাজার দিনে আমি উপস্থিত ছিলাম বান্দা, এত মানুষ কোনো জানাজা আমি দেখি নাই। আল্লাহ তারে জান্নাত নসিব করুক ভাই। এই খালেদা জিয়াকেও 3.5 হাত মাটির নিচে রাখছে, এত টাকা এত বাড়ি, কোনো কিছুর অভাব নাই, কিন্তু কবরে একটা বিছানাও নাই, একটা বালিশও নাই। ওই 3.5 হাত মাটি, ওই বিছানা বিন মাটি, ওই যে পাতে বিন কবরের বাসর ঘর রাইকাস রে বান্দা। যেখানে ভ্যান চালকের ঠিকানা, রিক্সা চালকের ঠিকানা, যেখানে দিনমজুরি কৃষকের ঠিকানা, সেখানে প্রধানমন্ত্রীর ঠিকানা রে বান্দা। এরে মুসলমান, কিসের বাহাদুরি দেখাও, দুনিয়াতে সম্পদ কিছুই না। আল্লাহ তাআলা বলে, ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা বলে, সরিষার দানা পরিমাণ যদি কেউ নেক আমল করে, আল্লাহ তার প্রতিদান দান করবেন রে বান্দা। ওমাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, সরিষার দানা পরিমাণ বদ আমল করলে তার প্রতিদান আল্লাহ দিবেন। এই যে আমার বয়ান শেষ, আর 10 মিনিট বয়ান করব, সময় দিবেন? এরে মুসলমান ভাই, উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা
ব্যাখ্যা করেন ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়াতে যদি কেউ একটা ভালো কাজ প্রতিষ্ঠিত করে দেয়া যায় বান্দা, এই যে মাদ্রাসা আপনাদের মাথার গামানো পায়ে ফেলানো টাকা, আপনাদের টাকা দিয়া বোর্ডিংয়ে খরচ হয়, আপনাদের টাকায় ফ্যান হয়, অসংখ্য মাদ্রাসায় হয় কিনা জোরে বলেন। গ্রাম অঞ্চলে অনেক মাদ্রাসার ভবন সাধারণ খেটে খাওয়া মানুষের পরিশ্রমের টাকা দিয়ে হয়। ও মুসলমান ইমানদার, এই মাদ্রাসাগুলো আপনার টাকা দিয়ে হয়। আপনি একটা সুন্দর প্রতিষ্ঠান চালু করে রেখে গিয়েছেন, আপনার অর্থায়নে আপনার ইন্তেকালের পর নামাজের আমল বন্ধ, রোজার আমল বন্ধ, যাকাতের আমল বন্ধ, জিকিরের আমল বন্ধ, তেলাওয়াতের আমল বন্ধ, সব বন্ধ। একটা জারি থাকবে, যেই মাদ্রাসা চালু করছে, যেই মসজিদ বানাই দিয়ে গেছেন, আপনার ইন্তেকালের পর যেখানে মানুষ সারা জীবন সিজদা করবে ওই সিজদার সওয়াব, যেখানে বাচ্চারা তেলাওয়াত করবে তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা জারিয়া হিসাবে কবরে পৌঁছাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয়? কার কার বিশ্বাস? আচ্ছাকান্ত দেখি। এরে মুসলমান ভাই, ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। কেউ টাকা দিয়া গানের মজমা তৈরি করে যায়, কেউ টাকা দিয়া সিনেমা হল বানায়, কেউ টাকা দিয়া পার্টি অফিস বানাই দিয়া যায়, যেখানে ন্যাংটা মাইয়ারা নাচানাচি করে, যেখানে গাঞ্জার আসর বসায়, টাকা দিয়া অসংখ্য টাকা খরচ করিয়া বেহাইয়া পানা তৈরি করে যায়। আল্লাহ বলে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকের কাজে একে অপরকে সাহায্য করো, প্রতিযোগিতার মাধ্যমে তোমরা নেকের কাজ করো। আজকে অনেকের টাকা দিয়া গুনার কাজ হয়, অনেকের টাকা দিয়া নেকের কাজ হয়। এরে বান্দা, আল্লাহ বলছে গুনার নেকের কাজে তোমরা সাহায্য করো। আজকে আমরা গুনার কাজে সাহায্য করি টাকা দিয়া। রে বান্দা, ওই বান্দা যখন মারা যাবে, ওই বান্দার কবরে এই গুনার কাজ যত মানুষ করবে, যত মানুষ করবে, ওই কবরের মধ্যে জারি এসব গোনা চাইতে থাকবে। এরে মুসলমান, শুরুতে বলছিলাম ইদাস সামাউ ফাতারাত, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজিগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে উত্তোলন করা হবে, অর্থাৎ সাগরের লবণাক্ত পানি আর মিষ্টান্ন পানি একাত্রিত হয়ে যাবে। রে মুমিন, আসমান থেকে বৃষ্টির মতো পড়তে থাকবে। রে মুমিন, এরে মুসলমানের দল, ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবরকে উন্মোচন করা হবে। কবরের মধ্যে যারা আছে ওই সিংগায় ফুক দেওয়ার মতো পরে ধানের গজের মতো দাঁড়ায় যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, ওই দিন কিয়ামতের দিন মানুষ দেখতে পারবে কি আমি রেখে এসেছি আর কি পাঠাই দিলাম। হায়াতে জিন্দেগিতে দুলনার থেকে মৃত্যু পর্যন্ত যে সময় আমার মালিক তোমারে দিয়েছিল, আখিরাতের সামান জোগাড় করার জন্য সময়টারে কিভাবে ব্যয় করেছো, সব তোমার হাতে প্রদান করবে। বান্দা দেখ দেখ, আজকে তুই কি নিয়ে দুনিয়ার থেকে আসছো রে বাবা। ইন্নাল আবরার ইন্নাল আবরার লাফি নাঈম, যদি বান্দা তোমার কাজ ভালো হয়, তোমার কাজ অনুযায়ী আল্লাহ তোমারে জান্নাত দিবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যদি বান্দা তোমার কাজগুলো খারাপ হয়, তাহলে তোমাকে জাহান্নামে প্রদান করা হবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তোমার ফলটাও তেমন হবে। এরে মুসলমান ভাই, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস আমার আল্লাহর থেকে তোর মুখটা ফিরাই দিল? যে আল্লাহ তোরে হাত দিছে, দুনিয়ার কোনো ডাক্তার কোনো প্রধানমন্ত্রী দেয় নাই। যেই নেতার পিছনে রাত দিন 24 ঘন্টা স্লোগান দাও, যেই নেতার সামসামি করো, নেতার পিছনে সবাই দাও, নামাজের খবর নাই, রোজার খবর নাই, ওই নেতাই তোরে হাত দেয় নাই, ওই নেতাই তোরে চোখ দেয় নাই, ওই নেতাই তোরে মস্তিষ্ক দেয় নাই, ওই নেতাই তোরে পাও দেয় নাই, তোর গোটা অঙ্গ প্রত্যঙ্গ নেতায় সাজায় নাই। আমার আল্লাহর নিয়ামত এই সূর্যের আলো নেতায় দেয়
দেয় না, চন্দ্রের আলো নেতায় দেয় না। এরে বান্দা, দুনিয়াতে যত নিয়ামত ভোগ করো কেউ সুনিয়ামত নেতার না, সব আমার মালিকের নিয়ামত। আমার আল্লাহর নিয়ামত ভোগ করিয়া কেমনে আমার আল্লাহর থেকে মুখটা ফিরাই দিছো? নামাজের দ্বারে কাছে যাও না, রোজার দ্বারে কাছে যাও না, টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করো না, সন্তানকে মাদ্রাসায় দাও না, এরপর আল্লাহ তোমার খানা বন্ধ করে না, এরপর আল্লাহ তোমারে পঙ্গু বানায় না, এরপর আল্লাহ তোমার উপরে গজব দেয় না। কারণ আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ দয়াবান। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আমার আল্লাহ আরশে আজিম পর্যন্ত দয়া নিয়ে বান্দার প্রতি দয়া করে মাফ করিয়ে দেয়। এরে বান্দা, হাতে ধরে পায়ে ধরে যুবক ভাই, এই যে আমার বয়স শেষাই মোনাজাত করিয়া দিব। যুবক ভাইরে, এখনো সময় আছে। 80 বছর বয়স হয়ে গেছে, 40 বছর, 30 বছর, 20 বছর বয়স হয়ে গেছে। এখনো যদি একবার আমার আল্লাহর ডাক দাও, আল্লাহ আমি তো ভুল করেছি, আমার মাফ করিয়া দাও, ডাক দিতে দেরি হবে। আমার আল্লাহর ডাক কবুল করে কুদরতি কোলে টেনে নিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো দয়াবান। তবে যুবক, তবে বৃদ্ধ বাবা, পরতন্ত্রে মা, মৃত্যুর আগে যদি মালিকরে ডাকতে না পারো, তওবা যদি করতে না পারো, এই অবস্থায় যদি কবরে যাও, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে বান্দা, রাসূল বলেন কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। মরণের পরে কিন্তু আর ফিরে আসতে পারবি না। লাশের তালে লাশটাকে লাশের খাটিয়ায় করিয়া হাজার হাজার মানুষ তোর পিছনে পিছনে যায়, কিন্তু একজন মানুষও কবরে তোমার সাথে থাকে না। এত মায়া, এত ভালোবাসা ওখানেই ত্যাগ করে চলে আসে বান্দা। কিছুই দুনিয়া না। যুবক রে, তোর পা দুখন ধরি, বৃদ্ধ বাবা পা দুখন ধরি, মা বোনেরা পা দুখন ধরি, রং তামাশা ছাড়িয়া আল্লাহর পথে ফিরে আসো রে ভাই। এই জন্য বলি, এই আপনার আমার বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব। কারণ যেই বাচ্চা আলেম হয়েই হাফেজ কোরআন, ওর বাপ যদি মারা যায়, মা যদি মারা যায়, নানা নানি দাদা দাদি যদি মারা যায়, ভাই বেরাদার যদি মারা যায়, তার লাশটাকে সামনে নিয়ে সন্তান জানাজা পড়বে, ভাই জানাজা পড়বে। এ মুসলমান, এর থেকে সৌভাগ্যবান আর কিছু হতে পারে না। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ আমাদের সকলকে বুঝদান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।